আজকে একটু অন্যরকমভাবে ডিম ঝোল রান্না করেছিলাম। শর্টকাটভাবে বলতে পারেন, আমাদের বাসায় যখন কিছু না থাকে, শুধু ডিম থাকে ফ্রিজে, তখন আমি এভাবে ডিম ঝোল রান্না করে থাকি। তো চলেন আজকে আমার এই শর্টকাট রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বাসায় কয়েকদিন আগের কয়টা ডিম ফ্রিজে ছিল, এই জন্য ডিমগুলো ভালো আছে কিনা এই জন্য দেখার জন্য আমি একটা পাত্রে ডিমগুলো ভেঙে নিয়েছিলাম। দেখি ডিমগুলো খুব ভালো আছে, একটু নষ্ট হয়নি। এই জন্য আমি একটা শর্টকাট একটা রেসিপি বানিয়ে ফেললাম। এক পাশে এই তো আমি ভাত রান্না করতে বসায় দিয়েছিলাম, আমার ভাত রান্না হয়ে গেছে। আর এক পাশে আমি দিয়ে দিয়েছিলাম ফ্রিজে কয়টা ডিম ছিল, সেই ডিম দুটো দিয়ে দিয়েছিলাম। এই ডিম দুটো ভালো ছিল, এই জন্য আমি এই ডিম দুটো সিদ্ধ করে নিয়েছি। আজকে এই সিদ্ধ করা দুইটা ডিম দিয়ে আর ভেঙে রাখা ডিমগুলো দিয়ে আজকে একটা মজার রান্না করব। আমি আগেই বলে রাখছি, আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না। আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই কিন্তু রান্না করে দেখাচ্ছি। তো ভালো না লাগলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার নতুন পেজ ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এই তো আমি যে দুইটা ডিম সিদ্ধ করেছিলাম, এখন আমি ডিমগুলো হলুদ লবণ দিয়ে হালকা ভেজে নেব। আমি সবসময় কিন্তু দুই চুলাই রান্না করি। এই তো আমি এক পাশে ডিম ভাজি করে নিয়েছি, আমার ডিম ভাজি করা হয়ে গেছে। আর এক পাশে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা আর এলাচ বাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি। আর এক পাশে আমার ডিম ভাজি কিন্তু হয়ে গেছে, ডিম ভাজি আমি উঠিয়ে রেখেছি। এখানে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো ভালো হলে কিন্তু রান্নাটা ভালো হয়। এখানে আমি 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে, আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে আমি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে কিছুক্ষণ পরেই তো 2 মিনিট পর মশলাটা কষানো হয়ে গেলে নাড়াচাড়া করে নিয়ে আমি বেশ অনেকটা পানি দিয়ে দেব ডিম ঝোল করার জন্য। এই তো আমি বেশ অনেকটাই পানি দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচা ডিম দেব সিদ্ধ হওয়ার জন্য বেশ অনেকটা পানি দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি বলক এসে যায় পানিতে। এই তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু আমার পানিতে বলক এসে গেছে। আর পানিতে বলক এসে গেলে আমি এক এক করে সব ডিমগুলো দিয়ে দেব। আমি আগে থেকে বাটিতে ভেঙে রেখেছিলাম ডিম, তাই আমি একটা করে ডিম দিয়ে দিচ্ছি, কাঁচা ডিমই দিয়ে দিচ্ছি। এখানে বলক না আসলে কিন্তু ডিম দেওয়া যাবে না, পুরো পানিতে ছড়িয়ে যাবে। ডিমে বলক আসার পরই কিন্তু ডিমটা দিয়ে দিতে হয়, তাহলে একদম সিদ্ধ করা ডিমের মতো হয়ে যায়। আমাদের বাড়িতে যখন একদমই কিছু থাকে না, তখন কিন্তু আমি কয়টা ডিম দিয়ে এভাবে শর্টকাটভাবে রান্নাটা করে ফেলি। খেতেও কিন্তু মজা লাগে আর রান্না করতেও কিন্তু অনেকটা কম টাইম লাগে। তো আমার ডিম রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে রেখেছি। দেখেন আমার কাঁচা ডিমগুলো কিভাবে একদম সিদ্ধ ডিমের মতো হয়ে গেছে। যদি এরকম আমার শর্টকাট গ্রামীণ রান্না পেতে চান অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।